আমাদের যুবকরা মসজিদে এসে মজা পায় না। অধিকাংশ ইমামরা আছেন এখনও ওনাদের কমিউনিকেশনটা ফ্লুয়েন্ট না, দে ডোন্ট এনজয় ইট। আপনার মনে হয় না যেটা হচ্ছে যে আমাদের এই কমিউনিটিতে যেটা আমরা দেখেছি 30-40 বছর আগে বা ইভেন 20-25 বছর আগেও, যে অধিকাংশ ইমাম ছিলেন বাংলাদেশ থেকে আসা বা পাকিস্তান থেকে আসা বা বাইরে থেকে আসা, মানে ইম্পোর্টেড। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে অধিকাংশ ইমাম হচ্ছে একটা বিশাল সংখ্যা বলা যেতে পারে যে আমাদের লোকালি গ্রাউন্ড এবং নিজেদের শিক্ষায় এই ক্ষেত্রে আপনি কি মনে করেন কোন বিষয়টা বেশি রোল প্লে করেছে বলে মনে হয়? আমার এটা একটা রিয়েলি গুড পজিটিভ স্টেপ আমরা দেখতেছি। এখানকার যুবক যারা এই দারুল উলুমে লেখাপড়া করতেছে, বিভিন্ন জায়গায় মদিনাতে গিয়ে লেখাপড়া করেছে, এই এই আল আজহারে লেখাপড়া করেছে, ওখানে আসে ব্যাক এগেইন কিছু আমাদের যুবকরা মসজিদে ঢুকে তাদের ইমামতির কাজ করতেছে। এবং ওখানকার যে খুতবা, আগেকার যুগে যে কমিউনিটি আছে, মানে পাকিস্তানি কমিউনিটি হলে ওখানে উর্দুতেই খুতবা হতো, লোকরা বুঝতো না, যারা মানে যারা ইংলিশ স্পোকেন তারা বুঝতো না, যাদের সেকেন্ড জেনারেশন ছিল। এই গ্যাপটা বিরাট একটা গ্যাপ, এটা ফুলফিল হচ্ছে আর কি। কিন্তু যে পরিমাণ লোক মসজিদে সার্ভ করা উচিত ইয়ং এবং হাইলি মানে ইংরেজির কমিউনিকেশন যাওয়া উচিত ছিল, এইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয় নাই। এইটা লাকিংয়ের কারণ হয় কি, আমাদের যুবকরা মসজিদে এসে মজা পায় না। কি শুনলো, অধিকাংশ মসজিদেই আছে এখনও এই পুরো ইংরেজিতে খুতবা দেওয়া হয় না। এবং যেসব ইমামরা আছেন, আই এম টকিং অ্যাবাউট জেনারেলি স্যাডলি, অধিকাংশ ইমামরা আছেন এখনও ওনাদের কমিউনিকেশনটা ফ্লুয়েন্ট না, দে ডোন্ট এনজয় ইট। এই জিনিসটা মসজিদ কমিটিতে যারা আছেন, লিডারশিপে যারা আছে, এইটাকে খেয়াল করা উচিত। আমি এক মসজিদে ছিলাম কিছু সার্ভিসের জন্য, এবং আমরা চেয়েছিলাম যে বিশেষ করে সামার যখন আসে, হলিডে পিরিয়ডে, ক্রিসমাস হলিডে এবং সামার হলিডেতে যখন যুবকরা, ছেলেরা বিশেষ করে নামাজে আসে জুম্মার মধ্যে, এই স্কোপের বিশেষ করে ভালো করে যারা ইংরেজি কথা বলতে পারে, আর্টিকুলেট করতে পারে, তাদেরকে নিয়ে আমরা খুতবার ব্যবস্থা করেছি। আমার মনে হয় এটা একটা গুড প্র্যাকটিস, গুড এক্সাম্পল হতে পারে আর কি। যদি একদিনে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু স্যাডলি আমাদের কমিউনিটির মধ্যে এখনও মেন্টালিটি আছে যে না, আমরা বাংলাদেশ থেকে মিনিস্টার অফ রিলিজিয়ন নিয়ে আসি এবং এরাই ভালো কাজ করবে। এবং আরেকটা দিক হলো যে মসজিদের যে স্যালারি যেটা দেওয়া হয়, সব মসজিদগুলোই ডিপেন্ডেন্ট অন হ্যান্ডস আউট, মানে ফ্রাইডের যে কালেকশনগুলো হয়, এবং এই কালেকশনের যে এখানকার যে আমাদের একটা স্কেল আছে মিনিমাম ওয়েজেস, ওটা এফোর্ড করতে পারেন না। যার জন্য ভালো ইমাম যারা কোয়ালিফাইড, তারা দেখে যে আমার ইমামতি করে আমার পয়সা, আমার ফ্যামিলি চালাতে পারবো না, আই উড লাইক টু কাম, সে অন্য জায়গাতে চলে যায়। সো এই গ্যাপগুলো আমি মনে করি এটা একটা বিরাট সাইড। আমরা যদি কম্পিটিটিভ স্যালারির ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের মসজিদগুলোতে রাইট কোয়ালিফাইড লোকগুলো আসার স্কোপ হবে, এটা করে দেওয়া উচিত। এবং এইটা একটা বিরাট পরিবর্তন হওয়া উচিত আমি মনে করি আর কি। কিন্তু কয়েক মসজিদ করতেছে, হুইচ ইজ গুড, বাট দ্যাটস নট সাফিসিয়েন্ট।